সিএ সংক্রান্ত কাজে বারাসাতে এসেছিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া, কিন্তু পোস্ট অফিসে দেখলেন বিশাল লাইন, ছুটে এলেন তিনি। বারাসাতের পোস্ট অফিসে অন্নপূর্ণা ভান্ডারের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার দীর্ঘ লাইন, আর সেখানে পোস্ট অফিস সুপারিনটেন্ডেন্টের সঙ্গে কথা বললেন খাদ্যমন্ত্রী। রেশন কার্ড ছুঁড়ে ফেলে দেন। কি বলবেন আপনি কি বলবেন? আপনার মতো অফিসে কত আছে? সিবিএমজি ফোন ধরে না। না আপনি আমাকে রাখা ব্যবস্থা বলুন। ভাজা ভাজ উল্টে কথা বলেন। অসভ্য। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, একেবারে স্থানীয় মানুষজন রীতিমতো ক্ষুব্ধ হয়ে রয়েছেন দেখা যাচ্ছে, যেখানে খাদ্যমন্ত্রী নিজে এসে তাদের শান্ত করছেন। কি বললেন তিনি? দেখো, যেটা দেখা যাচ্ছে যে আজকে যখন রাজ্যের খাদ্য সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া তিনি আসেন বারাসাতের মুখ্য ডাকঘরে, তিনি প্রথমেই দেখেন প্রচুর মানুষের লম্বা লাইন। অন্নপূর্ণা ভান্ডারের জন্য ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে তারা এই পোস্ট অফিসে আধার লিঙ্ক করতে এসছেন এবং সকাল থেকে দূর দূরান্ত থেকে এসে লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন এবং সাধারণ মানুষের হয়রানি হচ্ছে থেকে তিনি ছুটে যান একেবারে পোস্ট অফিসে। তিনি আধিকারিক আছেন, আধিকারিকের সঙ্গে কথা বলেন। তিনি বলেন যে লম্বা লাইনে কেন দাঁড়িয়ে রয়েছেন, তাদেরকে এই দ্রুত সমস্যার সমাধান করতে হবে। ক্যামেরাম্যান দীপ্তকে দেখাতে বলবো, পোস্ট অফিসের সামনে এখনও লম্বা লাইন রয়েছে যারা অন্নপূর্ণা ভান্ডারে আধার লিঙ্ক করার জন্য এসছেন। সেখানে গিয়ে তিনি পোস্ট অফিসের যিনি আধিকারিক তার সাথে কথা বলেন এবং সেখানে বলা হয় যে প্রশিক্ষণের জন্য কিছু কর্মী গেছেন এবং দ্রুত একাধিক কাউন্টার খুলে সেই সমস্ত সমস্যার সমাধান হবে। কিন্তু যে কারণে অশোক কীর্তনিয়া আজকে বারাসাতে মুখ্য ডাকঘরে এসেছিলেন, যে উত্তর 24 পরগনা জেলায় যারা সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে যে সিএতে আবেদন করেছেন, সেই আবেদন পাওয়ার পর সেই সব স্ক্রুটনি করা হচ্ছে এই মুখ্য ডাকঘরে। আর সেখানে তিনি অভিযোগ পাচ্ছিলেন যে বিভিন্ন আধিকারিকরা নানাভাবে হয়রানি করছেন এবং দূর দূরান্ত থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন সিএ শংসাপত্র পাওয়ার জন্য। কাউকে 4 বার, কাউকে 5 বার আসতে হচ্ছে। বাংলাদেশের নথি সংক্রান্ত সমস্যা, নামের বানান ভুল, নানাভাবে তাদেরকে হয়রানি করা হচ্ছে। সেই বিষয়টি জানতে পেরে এবং দ্রুত যাতে সিএ শংসাপত্র পান যারা বাংলাদেশ থেকে আসা শরণার্থী, যাদেরকে কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছে নাগরিকত্ব দেওয়ার জন্য, তাদের যাতে কোনো হয়রানি না হয় সেই জন্য মন্ত্রী নিজে ছুটে আসেন, এসে সুপারিনটেন্ডেন্টের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং বৈঠক করেন এবং সেক্ষেত্রে যে সমস্যা হচ্ছে সমস্যার সরলীকরণ করা হবে। এবং সুপারিনটেন্ডেন্টও কিছুক্ষণ আগে জানিয়েছেন যে মন্ত্রী বৈঠক করেছেন, ইতিবাচক বৈঠক হয়েছে এবং যেক্ষেত্রে যারা বাংলাদেশি নাগরিক, যারা এদেশের নাগরিকত্ব নিচ্ছেন, তাদের বাংলাদেশের যে সমস্ত শংসাপত্র নিয়ে আসছেন যাতে দ্রুত তাদেরকে সেই সমস্ত জিনিসপত্র স্ক্রুটিনি করে নেওয়া হয়। সেক্ষেত্রে মোবাইল ফোনের মাধ্যমে যাতে নথি জমা দিতে পারেন, যাতে হয়রানির শিকার না হতে হয় সেই জিনিসটি দেখার কথা বলা হয়েছে এবং মন্ত্রী আশ্বস্ত হয়েছেন এবং মন্ত্রী বাইরে বেরিয়ে এসে জানালেন অশোক কীর্তনিয়া যে সমস্যা হচ্ছিল সিএতে শংসাপত্র পাওয়ার জন্য স্ক্রুটিনিতে আসা নাগরিকদের, সেই সমস্যার দ্রুত সমাধান করা হবে। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া তিনি আশ্বস্ত করে কি বললেন দেখুন একবার। অন্নপূর্ণা যোজনার যে আধার লিঙ্ক যেটা চলছে, যে সিস্টেমটা, সেই সিস্টেমটা যেহেতু সারা পশ্চিমবঙ্গেই চলছে, আমাদের গভর্নমেন্টের যে পলিসি ছিল সেই পলিসি অনুযায়ী যে যোজনাটা করতে বলা হয়েছে, আধার লিঙ্কটা করা এবং লক্ষ্মী ভাণ্ডার টু ট্রান্সফার অন্নপূর্ণা যোজনা যে সিস্টেমটা করা হয়েছে, সেই সিস্টেমের জন্যই ভিড়টা হয়েছে। যেহেতু এখানে দুটো কাউন্টার চলছেন, আমি পোস্টমাস্টারকে রিকোয়েস্ট করলাম আরও কাউন্টার বাড়ানোর জন্য। পোস্টমাস্টার আমি অন্য কাজে এসছে, এটা লাইন দিকে চলতে। দেখুন, আমরা পশ্চিমবঙ্গের আমজনতার সুখ দুঃখের সাথী ভারতীয় জনতা পার্টি, এটা আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য অনুযায়ী আমি কাজটা করেছি। ভিড় হচ্ছে কেন জানতে হবে আমাকে। পশ্চিমবঙ্গের আমজনতা বিজেপিকে এই জন্যই ক্ষমতায় এনেছে না, তাদের পাশে দাঁড়ানো, আমজনতার পাশে দাঁড়িয়ে। সুপারিনটেন্ডেন্ট বলেছেন 1:30টার পরে অফিসার আসবেন, যারা ট্রেন্ড আর কি এই কাজটা করতে ট্রেনিং দেওয়ার লোক লাগে, তারা 1:30টার পরে আসবেন। এক্সট্রা কাউন্টার চালু করা হবে। আর অন্যদিকে বেলেঘাটায় তৃণমূল নেতা ও প্রমোটার রাজু নস্করের 2টি বেআইনি নির্মাণে চলল বুলডোজার। পাশাপাশি তার অফিস, ফ্ল্যাট, রেস্তোরাঁ সহ আরও 5টি ঠিকানায় নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। নির্মীয়মান বহুতল, ফ্ল্যাট, অফিস থেকে শুরু করে রেস্তোরাঁ, বেলেঘাটার অলিগলিতে এভাবেই বেআইনি সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তৃণমূল নেতা ও প্রমোটার রাজু নস্কর।
রাজ্যে পালাবদলের পরেই পুরসভা স্ক্যানারে আসে রাজু নস্করের 7টি ঠিকানা। রবিবার যার কোনোটা ভাঙা হলো বুলডোজার দিয়ে, কোনোটাই পড়ল নোটিশ। मैं म्यूनिसिपल अफेयर्स का सेक्रेटरी और केएमसी का कमिश्नर को बताया 4 नाम लेकर। बताओ 4 नाम सुनना चाहता है ना? एक बेलेघाटा का राजू नस्कर, 18 प्रॉपर्टी। 1/3 ইস্ট কুলিয়া রোডের এই বেআইনি বহুতলে আগেই নোটিশ দিয়েছিল কলকাতা পুরসভা। পুরসভা সূত্রে খবর, নোটিশ দেওয়া হলেও কেউ হিয়ারিংয়ে যাননি। এরপরে রবিবার বুলডোজার নিয়ে এসে বেআইনি নির্মাণ ভাঙতে শুরু করে কলকাতা পুরসভা। একদিকে যেমন এই ইস্ট কুলিয়া রোডের এই বাড়িটি, সেটা কিন্তু ভাঙার কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। এর পাশাপাশি আরও একটি অ্যাড্রেস রয়েছে ঠিক এখান থেকে ঢিলছোয়া দূরত্বে। আমার ক্যামেরা পার্সনকে দেখাবো যে একেবারে পাশাপাশি দুটি ইলিগাল বিল্ডিং। প্রশ্ন হচ্ছে যে দেখো, তোমাকে একবার দেখায় যে এখানে কীরকমভাবে ইলিগাল কাজবাজ হয়। যে এই যে বিল্ডিং একদিকে অবৈধ এবং তার পাশে একটি পুকুর রয়েছে, জলাশয়। সেই জলাশয় কিন্তু এই বিল্ডিং থেকে বেরোনো যে ডেব্রিজ, সেই ডেব্রিজ ফেলে ভর্তি করার কাজ চলছে, অর্থাৎ পুকুর ভরাটের কাজও কিন্তু একদিকে চলছে। পাশের আরও একটি 5তলা বহুতল বেআইনিভাবে তৈরি হয়েছিল বলে অভিযোগ। সেই বাড়ির সঙ্গেও নাম জড়িয়েছে তৃণমূল নেতা রাজু নস্করের। অ্যাকমপ্লিসেস অলসো, মানে ওরা তো সব এক নামে নেবে না, ওদের তো অ্যাকমপ্লিসেস আছে। ইস্ট কুলিয়া রোডেই রয়েছে রাজু নস্করের অফিস, সেখানেও নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। আমরা এই মুহূর্তে রয়েছি 1C ইস্ট কুলিয়া রোড। এটি হচ্ছে আজমির গ্রুপের কিন্তু অফিসিয়াল অ্যাড্রেস এবং এখানেই হচ্ছে রাজু নস্করের অফিস। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুরসভার তরফে গতকাল নোটিশ সার্ভ করা হয়েছে। এই হচ্ছে রাজু নস্করের অফিস, এর নিচের তলাটা পুরোটাই কিন্তু রাজু নস্করের অফিস এবং এখানেই কিন্তু রাজু নস্কর তিনি বসেন এবং এখান থেকেই তার যাবতীয় কনস্ট্রাকশন সাইটের কাজ সেগুলো যেমন নিয়ন্ত্রণ করা হয় এবং বিভিন্ন ক্লায়েন্ট যারা আসেন ফ্ল্যাট কিনবেন বলে, সেটাও কিন্তু এখান থেকে হয়। আমরা দেখতে পাচ্ছি আজমির টাওয়ার প্রাইভেট লিমিটেড যে বোর্ড, সেই বোর্ড লাগা রয়েছে। 2014 সালে রাজু নস্করের থেকে ফ্ল্যাট কেনেন এক বৃদ্ধ দম্পতি। সেই আজমির ভাটিকাতেও নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। সারা জীবন ধরে তিল করে টাকা জমিয়ে কেনা এক টুকরো মাথা গোজার ঠাঁই, সেখানেও প্রতারণার শিকার হয়েছেন বৃদ্ধ দম্পতি। আমরা তো জানি না, আমরা প্রচুর টাকা দিয়ে এই বাড়িটা কিনেছি। তখন তো লোনও নিয়েছিল বাড়িটার জন্য। এখন কি তলি সব আছে। ডক্টর সুরেশচন্দ্র ব্যানার্জি রোডে রাজু নস্করের রেস্তোরাঁতেও নোটিশ টাঙিয়েছে কলকাতা পুরসভা। 34 নম্বর ওয়ার্ডে রাজু নস্করের বেআইনি নির্মাণ পুরসভা ভাঙার পাশাপাশি রাজু নস্করের একাধিক ঠিকানায় নোটিশ সার্ভ করলো কলকাতা পুরসভা। গতকাল আমরা দেখেছি যে কলকাতা পুরসভার তরফে রাজু নস্করের অফিস, তার তৈরি পুরনো অ্যাপার্টমেন্ট বিল্ডিং, এমনকি তার যে রেস্তোরাঁ রয়েছে সেই রেস্তোরাঁতেও কিন্তু নোটিশ সার্ভ করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে 23 তারিখের ডেটে কলকাতা পুরসভার তরফে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তাদের স্বাক্ষর করা এই নোটিশ সার্ভ করা হয়েছে, যেখানে রাজু নস্কর অ্যান্ড আদার্স লেখা রয়েছে। এছাড়াও বেলেঘাটায় তৃণমূল নেতা রাজু নস্করের আরও 2টি বহুতলের নোটিশ পাঠানো হয়েছে। অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.